হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দেখছি বাইরে আছেন। ও আচ্ছা। অমি আপু ছিলেন কতদিন? তোমায় আপু লিঙ্ক পেয়েছেন? দুইটা ক্লাস হয়ে গেছে ভাই। প্র্যাকটিস করতে না পারলে আসলে ক্লাসে আসার দরকার নেই তোদের। গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টদের ব্যাচ দিয়ে ইনকাম করানোটা হচ্ছে অন্যতম একটা কঠিন কাজ। আমি সেটা খুব সফলভাবে আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাচ্ছি এবং তাদের ভীতিটাও দূর করিয়েছি। তো নিশ্চয়ই নিজস্ব কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক আছে যে কারণে তারা পারছে। তো এই জন্য আমি যেটা বলি সেটা মানতে হবে ফার্স্ট ওয়ান। এবং তার মধ্যে অন্যতম কন্ডিশন হচ্ছে প্র্যাকটিস করে এখানে প্রেজেন্ট করা। তো কেউ প্র্যাকটিস করেনি এই কথাটাই আমাকে বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ যে আপনারটা বুঝলাম। আপনি তো
অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, বাট আমি সবার রেসপন্স আশা করছি। আচ্ছা, অন্যরা ক্লাসে আছেন, কথা বলছেন না, মানে হাউ ফানি। আমার ক্লাসে কি সবাই আছেন? একটু রেসপন্স করেন তো। আচ্ছা, অমি আপু। আচ্ছা, যাক, রমজান ভাই আসছে। অমি অমি আপু, দেন ক্লাসে জয়েন করবেন, মানে ক্লাসের সাথে একটু লেগে থাকবেন। অনলি 2 আওয়ার্স আপনাদের। এর মধ্যে যদি জয়েন করে অন্য কোনো কাজে কেউ ব্যস্ত থাকেন, আমি এখান থেকে লিফট দিয়ে দিব। যদি রেসপন্স না করেন, আমি কয়েকবার ডাকবো। ক্লাসের সাথে এটা করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, রমজান ভাই কি প্রেজেন্ট করতে পারবেন? আচ্ছা, একটা জিনিস কি, আমি মানে ঠিক এরকম ইনস্ট্রাক্টর, আমি আমাদের হাজার প্রবলেম বলবেন, আমি সব শুনবো, কিন্তু আমি আসলে যে রুলস গুলো বলে দিব, আমি ওইগুলাতে সবসময়ের জন্য লেগে থাকবো, মানে ওগুলো করতেই হবে। তো আপনি প্রবলেম সবাই বলতে পারেন, আমি শুনবো, শুনতে পারি, বাট আমি যেটা বলছি এটা না করা পর্যন্ত আসলে অন্য কিছু করবো না। আর সুরভি আপু, প্রবলেম কি, ল্যাপটপের প্রবলেম ঠিক হয়েছে? আমি আপু কথা বলছেন না যেহেতু, আবার জয়েন করি কোনি। আচ্ছা, তপন চন্দ্র রয়, একটু কথা বলেন তো। মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন বাদ দিয়ে সরাসরি আপনি কিসে আছেন? ল্যাপটপে আছেন? কথা আরেকটু জোরে বলা পসিবল? বুঝতে পারছি না আমরা। শুনতে পাচ্ছি, মানে কথাগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি কি প্রেজেন্ট করতে পারবেন? আচ্ছা, হয়তো আপনারা বুঝে গেছেন, তাহলে এটা ভালো যে যদি কারো না কারোর প্রবলেম, প্রেজেন্ট ছাড়া ক্লাস সামনে ফার্দার এগোবে না। তো আপনাদের জন্য আজকেই শেষ। আমি যেন ক্লাস জয়েন করে কাউকে বলতে না হয়, আমি শুরু না করা পর্যন্ত আপনারা, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি একজনের পর একজন প্রেজেন্ট করবেন, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনার আপু একটু জোরে, আপু একটু জোরে বলেন তো। ডেফিনেটলি, ডেফিনেটলি, মানে আপনাকে, আমার তো ক্লাসের কিছু মোটিভ আছে, সেটা হচ্ছে আপনি শিখছেন, সেটা প্র্যাকটিস করে দেখানো, অ্যাজ ওয়েল এস আপনার প্রেজেন্টেশনটা। অনেকে পারেন, অনেকে পারেন না, কিন্তু এখানে প্রেজেন্টেশন করাটাও শিখতে হবে, হ্যাঁ? তো দুইটা তখনই কম। হ্যাঁ, যা করা হয়েছে, যে সকল টপিকস গুলো নিয়ে কাজ করা হয়েছে, সেম কাজটাই হুবহু আপনি রিপিট করবেন পরের দিন ক্লাসের শুরুতেই, আর কি। এটা অনেকক্ষণ হইতে পারে, অথবা আমি এসে বললাম আচ্ছা ঠিক আছে আমি ক্লাস শুরু করছি, তখন অফ করে, মানে অফ করে দিলেন, যে যে অবস্থায় থাকেন, কিন্তু শুরু করতে হবে। অথবা আমি কাউকে নাম ধরে বললে তাকে শুরু করতে হবে, ঠিক আছে? বাট না বললে, যে যে করছেন, নর্মালি আমরা দেখি যে কে আগ্রহী নিয়ে আসলে নিজে থেকে করছে, তখন বুঝে যায় যে আসলে তারই কোর্স করার আগ্রহ আছে বা ফ্রিল্যান্সার হওয়ার আগ্রহ আছে, অথবা ওখানে প্র্যাকটিস করতে গিয়ে বোঝা যায় সে আসলে প্র্যাকটিস করেছে কিনা বাসায়, ঠিক আছে? এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন আমরা ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, তখনও বেশিরভাগ স্টুডেন্ট যদি এটা করেন ভালো, যে সাথে সাথে লিভ না নিয়ে
প্র্যাকটিস করলেন, আমি যা করাচ্ছি সেটা একটু প্র্যাকটিস করলেন, পরে ভিডিও দেখে বাসায় নিলেন, যে তখন আরেকবার হয়ে গেল। কারণ এটা যত বেশি করবেন তত বেশি সুবিধা। যদিও আমার ব্যাচগুলোর স্টুডেন্ট দেখছি যে এইবার আপনাদের এবং রাজবাড়ির বেশিরভাগই স্লো, তারা ভিডিও দেখে বাসায় তারপরে জিনিসটা ক্যাপচার করতে পারে, মানে ক্লাসের জিনিসটা মাথার মধ্যে নিয়ে বাসায় যেতে পারছে না। ঠিক আছে, তো আই হোপ আপনাদের ফার্দার প্রেজেন্টেশন নিয়ে আমার কোনো আর কথা বলতে হবে না, ঠিক আছে? অমি আপু অনলাইনে আছেন? এর আগে অনেকবার আসলে আপনাকে দেখেছি, আমরা পাইনি। আপনি আচ্ছা, আপনি কি গেছেন শ্বশুর বাড়ি না কোথায় গিয়েছিলেন সেখান থেকে? ও আচ্ছা, মানে এখন প্রেজেন্ট করতে পারবেন না, না? আচ্ছা ঠিক আছে, সামনের ক্লাস থেকে আমরা আসলে কারোর আর মানে প্রেজেন্টের বা ল্যাপটপের প্রবলেমটা কিন্তু শুনবো না, হ্যাঁ? হুম। আচ্ছা চেষ্টা করেন, আমি প্রথম একটা দুইটা ক্লাস আপনাদের কিছু রুলসের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লাগবে। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের এই রিলেটেড সমস্যাগুলো, ল্যাপটপের চার্জ, ল্যাপটপে বসা, প্রেজেন্ট, শুধু ইলেকট্রিসিটির ইস্যুটা ছাড়া অন্যান্য ইস্যুগুলো আমি খুব একটা প্রাধান্য দিব না, একেবারেই দিব না। আপনি অসুস্থ থাকলে সেটাও দিতে পারি, বাট অসুস্থ থাকলে অনেক সময় শুধু ফোনে কানেক্ট করে শুয়ে শুয়েও ক্লাসটা অন্তত জয়েন করা যায়, সেটা আমি রিকোয়েস্ট করব। কারণ শুধু ক্লাসে অ্যাটেন্ড না থাকার কারণেই মানে অনেক অনেক প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আপনার একটা কোর্স শেষ হয়ে গেলে তখন বুঝবেন, শুরু থেকে হয়তো বুঝবেন না কেন এই বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি করছি। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ওয়াইফাই এর প্রবলেমটা থাকতে পারে, এখন এলাকা বিশেষে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। এখন আমরা একটা দেশে বাস করি সবাই, তো প্রবলেমগুলো সবাই আমরা ফেস করি, উই নো দ্যাট, যে আসলে কি ধরনের প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে অল্প স্বল্প প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে ভিডিও তো আছেই। তো ওই ওয়াইফাই বা ইলেকট্রিসিটি দুইটা ইস্যু যদি আমি একটু দূরে রাখি, বাদ বাকি ইস্যুগুলো আমি একদমই আর মানে নেক্সট ক্লাস থেকে দেখবো না, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করছি। কারণ আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন, কারণ আগে এখন যারা গ্রাফিক্সে কোর্স করতে এসছেন নিশ্চয়ই আগে কোনো না কোনো টিউটোরিয়াল ঘেটেছেন, কোথাও না কোথাও ট্রাই করেছেন। হতে পারে দুই একজন একেবারেই নিউ, বেশিরভাগই কোথাও না কোথাও একটু ঘাটাঘাটি করে বা দেখে টেকে দেন আলটিমেটলি আপনার ইচ্ছা হয়েছে যে আপনি ডিজাইনার হিসেবে কাজ করতে চান, দেন কোর্স শুরু করছেন, ঠিক না? আচ্ছা, তো সেটা যদি হয় তাহলে বুঝতে পারছেন যে আমরা মানে একেবারে কত শুরু থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনাদেরকে আমি একটু একটু করে যাচ্ছি। আমি যেতে পারতাম একবারে কোন একটা প্রজেক্ট করতাম, টুলস গুলো বা শর্টকাট গুলো বাদ থাকতো, তাতে আপনাদের আসলে স্যাটিসফ্যাকশন আসতো না এবং অনেক ল্যাকিংস থাকতো। এরকম ল্যাকিংস আমাদের অসংখ্য কোর্সে বা ব্যাচে আছে, থাকে, সবারই থাকে। তারপরে ওই বেসিক গুলো জানি না, তো ওগুলো জানি না দেখে কি হয়, হয়তো আমরা কভার ডিজাইন করতে পারি, কিছু কিছু ডিজাইন করতে পারি, কিন্তু যখনই সূক্ষ্ম বা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আসে এগুলো আবার তখন বুঝি না, বলতেও পারি না। তো সেই জন্য আমি, জি বলেন।
আজকের ক্লাসে সলভ অবশ্যই করা যাবে, কিন্তু সেটা হচ্ছে আপনাদের ওই যে প্রেজেন্টেশন যখন করবেন, ধর একজন করছেন, তারপরে হচ্ছে ওই করা অবস্থায় আহ, উনি যদি ক্লিয়ার হয়ে থাকেন, আপনার ওই প্রবলেমটা আপনি ওনার প্রেজেন্টেশন দেখেই সলভ হয়ে যাবে। যদি তারপরও না হয়, কারণ আমি ক্লাস শুরু করার আগে অবশ্যই আমাকে বলবেন, আমি তো আছি। গট ইট? তার মানে তার মানে গত ক্লাসে ভিডিও দেখে যারা প্রবলেম ফেস করছে তাদের প্রবলেমের সলিউশনও কেউ পেলো না, ঠিক আছে? হুম, আমি এই জন্যই এই জিনিসগুলোর প্রতি জোর দিই। ঠিক আছে, কি সাজাতে পারছেন না? ওই যে এই ভিডিওটা, গত ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবেন full। গত ভিডিওটা দেখছেন? গ্রুপে দেওয়া আছে, ইয়েতে চ্যাট বক্সে দেওয়া আছে। এই যেখানে ক্লাস করছেন এখানে একটা চ্যাট বক্সের বাটন আছে না? আপনি মনে হয় লিংক দেওয়ার পরে জয়েন করছেন, এই জন্য হয়তো পাচ্ছেন না। এখান থেকে দেখে নিন ক্লাস 2। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর আর কারো কোনো কোশ্চেন বলেন, আপনাদের মাথার মধ্যে শুরুতে যা কোশ্চেন অ্যারাইজ করে বলতে থাকেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, বাট আমি তার আগে বলবো, আপনি কি ওই ভিডিওটা আবার দেখেছিলেন? হ্যালো, ভিডিওটা দেখেছিলেন? সরি, আমি বুঝি নাই, আমি একটু আউট অফ ইয়েতে হ্যাঁ, বলেন। ও আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা শুধু আপনার জন্য ওয়ার্ক স্পেসে গিয়ে আপনার সময় নষ্ট না করে আপনি এই নেক্সট ভিডিওতে এটা পাবেন, ওয়ার্ক স্পেস এবং ইজি বিষয়। জটিল বিষয় হলে যখন ইয়ে করতাম, ইজি বিষয় না পেলে গত মানে নেক্সট ক্লাসের শুরুতেই আমাকে আবারও বলেন, আমরা তখন এই জিনিসটা ইয়ে করবো, ঠিক আছে? কারণ আজকে প্রেজেন্টেশন করে আমরা অলরেডি 40 মিনিটস পার করে ফেলছি। হ্যাঁ, কারণ আমাদের শিডিউল তো মানে আমার শিডিউল তো লিমিটেড, একটার পরে তো আর আমাদের নিতে পারবো না। এটা দেখেন, যদি প্রবলেম না মানে সলিউশন না হয়, আই হোপ হবে। কারণ আমি এখানে হচ্ছে আপনাদের একটা লাইনও বাকি রাখি নেই, মানে ওয়ার্ক স্পেস নিয়ে যা বোঝার থাকে। তবে কাইন্ডলি ক্লাস করার পরে সাথে সাথে প্র্যাকটিস করবেন, রাত্রে করবেন, ভিডিও দেখবেন, দেন পরবর্তী ক্লাসে প্রেজেন্ট করার জন্য প্রিপারেশন নিয়ে বসবেন, তাহলে একটা প্রবলেমও থাকবে না। ঠিক আছে, কারণ 4 ঘন্টার জায়গায় আমরা 2 ঘন্টায় যেহেতু আসছি আপনাদেরকে, কিন্তু ওইভাবে সময় দিতে হবে যে আমি যেন অ্যাটলিস্ট দিনে 4-5 ঘন্টা সময় দিতে পারি গ্রাফিক্সের পিছনে। আর নইলে শুধু ক্লাসের আশায় বসে থেকে এবং ক্লাসে যা করাবে তাই পরে প্র্যাকটিস করবেন না, তাহলে আমি এখনই বলে দিচ্ছি যে এইভাবে আসলে কোর্স করে আপনি বেনিফিটেড হবেন না, ভেবি না। কারণ গ্রাফিক্সের জায়গায় মেধা খুব একটা কাজ করে না, ক্রিয়েটিভিটিটা কাজ করে অনলি। আর আপনার ধৈর্য এবং কতটা সময় দিচ্ছেন, এই কয়েকটা জিনিস কাজ করে। কেউ যদি মনে করেন আমার মেধা কম, ইট ডাজন্ট ম্যাটার। কেউ যদি মনে করেন আমি অনেক মেধাবী, ইট অলসো ডাজন্ট ম্যাটার। এটা কোনোটাই কাজ করে না এই জায়গাতে। এই জায়গাতে যেটা কাজ করে আপনার প্র্যাকটিসটা ফার্স্ট, সেকেন্ড বিষয় হচ্ছে পেশেন্স, হার্ড ওয়ার্কিং, এই জিনিসগুলো। আর ক্লাসে জয়েন করে কেউ
লিভ নেবেন না কারণ ছাড়া। আপনাদের আসলে এই অ্যাটেন্ডেন্স বা আমি কি ইনস্ট্রাকশন দিচ্ছি আপনাকে ফলো করতেন, আপনারা কি প্র্যাকটিস করতেন, এবং যখন যেটা প্র্যাকটিস করছি এটা জমা দিতে হয়, জানেন তো? আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আমি আজকে বলে দিচ্ছি। যখন যে ক্লাসে যেটা করছি আপনাদের কিন্তু ওই কাজটা করে রিপিট করতে হবে, মানে ব্যাক দিতে হবে। যেমন গতদিন আমরা একটা গাছ রিমুভ করে এবং সেটা ইয়ে করে দেখিয়েছিলাম, আপনাদের কিন্তু এই কাজগুলা দিতে হবে জমা গ্রুপে, ঠিক আছে? অফিস থেকে একটা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ দিবেন, তখন আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, নিজ গ্রুপে, পরে ওই গ্রুপে দিয়ে দিবেন। ওকে, সবাই শোনাচ্ছেন আমার কথাটা? আচ্ছা, কেউ একজন একটু রিপিট করেন তো, মানে আমি কি বললাম। হ্যাঁ, আপাতত হোয়াটসঅ্যাপে দিবেন। মনে হয় একটা গ্রুপ আছে ফেসবুকের, ওটা ওরা দিলে তখন ওই গ্রুপে দিয়ে দিবেন। প্রজেক্টে যারা আরো আছেন সিনিয়র, ওনারা আপনাদের কাজটা প্রত্যেকদিন আপনারা জমা দিচ্ছেন কিনা দেখবেন। আচ্ছা, আমি হাই রেজুলেশন ইমেজ নিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের একটা লিংক আছে। তো এই জন্য কখনো মানে আগের ক্লাসটা কমপ্লিট না করে পরের ক্লাসে আসার চিন্তা ভাবনা করবেন না, কারণ এটা খুব বেশি পরিমাণে লিংক করা একটা আরেকটার সাথে। হ্যাঁ, আগের শর্টকাট, আগের জিনিসগুলো অলওয়েজ চেষ্টা করবেন যে যেন আপনার কমপ্লিটলি জানা থাকে। ইউটিউবে যে ভিডিওটা দেওয়া হচ্ছে, ভিডিওটা সাপ্লিমেন্টারি হিসেবে নিয়েন, বাট ওইটাকে মেইন চালিকা হিসাবে দেখেন না।
ওকে, মোটামুটি ঠিক আছে। এটা 25। আচ্ছা দেখেন, এটা 16.7% জুম করা, এটা হচ্ছে 25% জুম, ঠিক না? রেসপন্স করেন, দেখতে পাচ্ছেন? ওকে, গুড, দেখতে পাচ্ছেন। আচ্ছা, কতদিন আমরা এই জিনিসগুলো সাজিয়েছি, এই অপশন প্যানেল বা এই জিনিসগুলো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নেওয়া যায়, সাথে কিছু শর্টকাটের ব্যাপার ছিল, ফুল স্ক্রিন আরো আদার্স এই ব্যাপারগুলো। তো সেই জিনিসগুলোই আবার অনেক রিপিট আসবে। তো আমি এটা কন্ট্রোল 0 করলে এটা আমার ফিট টু স্ক্রিন হবে। তারপরে হচ্ছে 21%, তার মানে 100% হতে এটা আরো অনেক বেশি বাকি আছে। এবং এটা দেখতে পাচ্ছেন রেজুলেশন 3000 বাই 4000, এবং এইটার রেজুলেশন যদি আমরা দেখি 4000 বাই 3000 সামথিং। এটাও কন্ট্রোল 0 করলে কিন্তু ফিট হলে এটা 28% হয়েছে। তার মানে এই যে ইমেজগুলো আপনার কি হয়েছে, আরো বাকি আছে আমরা যতটুকু দেখছি অরিজিনাল জুম হলে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে জুম মানে যদি 100% দেখতে চাই তাহলে কি করব আমরা, কারো জানা আছে? হ্যাঁ কি না, হ্যালো, জানা আছে? হ্যাঁ বলো। আচ্ছা, না, কন্ট্রোল 1, কন্ট্রোল 0 হচ্ছে ফিট করে। এই যে এখন আমার এই ইমেজটা ভালো করে বুঝছেন, এখানে অনেক কিছু ব্যাপার আছে যে যেগুলো জানতেই হবে। এটা হচ্ছে আপনার এখন 100% ইয়েতে আছে যদি এটা ফোনে তোলা, বাট ডিএসএলআর এ হলে এটা সাইজ টাইজ বা এনে কিছু আরো কিছু হতো, আমরা সে ধরনের ইমেজও নিব। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত এই ইমেজটাতে রিলি করা, অথবা একটা ইমেজ আমি করেছিলাম, করা থাকলেও থাকতে পারে। এখন তো ফোনের ক্যামেরাগুলো এই জিনিসগুলো করা যায়। এখানে কিছু র ইমেজ আছে। আচ্ছা, এখানে আমি নিজের ইমেজ নিয়ে বাধ্য হয়ে করছি একটাই কারণ, সেটা হচ্ছে জানেন তো কপিরাইট ইস্যু যেহেতু আছে, সো শেখানোর উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করা গেলেও বেশিরভাগ সময় আসলে এই জিনিসগুলো হচ্ছে এখানে থেকে একটা নিই। বেশিরভাগ ক্ষেত্রে ইমেজগুলো ব্যবহার করা ঠিক না, বাইরের ইমেজ। আমরা যেগুলো ওয়েবসাইটের কথা বলেছি বা দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে সেগুলো ছাড়া। আচ্ছা, এটা এখানে ওপেন হবে, আমরা এখানে খুব বেশি চেঞ্জ করব না, অল্প স্বল্প একটু টেম্পারেচারটা, যেহেতু ঘরের ভিতরে এরকম টেম্পারেচারের ব্যাপারটা থাক। আর এখান থেকে চেঞ্জ করব ভাইব্রেন্স, ক্লিয়ারিটি। ওকে, এন্ড ওপেন দিলে এটা আমার ফটোশপে ওপেন হয়ে যাবে। অন্যান্য কাজগুলো অনেক কিছু আছে, ফ্রিকোয়েন্সি, আইএসও, শাটার, অনেক ব্যাপার স্যাপার থাকে যে যে জিনিসগুলো এখানে একটু ডিফারেন্ট ভাবে আসবে। আচ্ছা, এখানে মাথায় রেখে, ওকে, এখানে আবার ইমেজটা আমি কত দেখছি, 12.5%। কন্ট্রোল 0 করলে এটা ফিট স্ক্রিন হবে 14.5, কন্ট্রোল 1 করলে এটা 100% জুম হবে।
আচ্ছা 100% জুম করলে তখন আমরা আমাদের এই ব্লেজার বা অন্য কিছু কালার গুলো ঝাপসা দেখি, হ্যাঁ? আপনার র ইমেজ গুলা প্রপারলি যদি এডিট না করেন তো এরকমই হয়, কিন্তু এর মধ্যে আপনার ডিটেলস আরো অনেক বেশি আছে। এখন এটাকে আমরা একটু জুম করব। আমি আচ্ছা আমার মাপকে ফোকাস করছি, জুম করব। জুম করার পরে কি দেখেন আপনারা আলটিমেটলি? এখন বলেন আমাকে একজন, কি দেখেন? পিক্সেল দেখি। এবং এই জিনিসটা আমরা কতদিন কথা বলেছিলাম, পিক্সেল দেখি। তো আমরা পিক্সেল গ্রিড দেখি। আচ্ছা আমি পিক্সেল গ্রিডটা যখন ওপেন করলাম তখন কি হলো, আমার পিক্সেল গ্রিড গুলো একটু ওপেন হয়েছে আলাদাভাবে। এবং একটা জিনিস শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাবো আরেকবার, গ্রিড। আচ্ছা এখানে খেয়াল করেন, এইটুকু মিলে মনে হচ্ছে না একটা সম্পূর্ণ আলাদা একটা অংশ? শুধু এতটুকু ভালো করে খেয়াল করেন, এরকম ভাবে অনেক জায়গাগুলোতে, সব জায়গাতেই পাবো আমরা। ব্রাশ এই অবস্থায় কাজ করবে না, কারণ এত বেশি জুম করা হয়েছে যে ব্রাশ নিজেও কনফিউজড। তো আমরা এই জায়গাতে এতটুকু দেখাচ্ছি, এই যে দেখেন এতটুকু যদি বলি, তাহলে এই ইমেজের এই জায়গাতে লেখা আছে পিপিআই 300 পিপিআই। কি কি লেখা আছে? আমাকে রেসপন্স করতে হবে, হ্যাঁ? রেসপন্স না করলে আমি বুঝবো যে আপনি এই জিনিসগুলো শুনছেন না বা বুঝছেন না। কি লেখা আছে? 300? হ্যাঁ এই পরেরটুকু বলতে বলছি, 300 পিপিআই। আচ্ছা পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এতটুকু জায়গা যদি ধরি আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চ, তাহলে তার মধ্যে যতগুলো পিক্সেল আছে সেটাই হচ্ছে পিপিআই। তো আপনি কয়টা দেখতে পাচ্ছেন? কতটুকু আছে এর মধ্যে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। ওই ওই জায়গাটা ঠিকই থাকবে, বাট আমি যদি এটাকে জুম আউট করি, ভালো করে বুঝেন, তাহলে আমার পিক্সেলটা তো মানে ইঞ্চিটা তো ছোট হচ্ছে না, পিক্সেলটা ছোট হচ্ছে। তখন আমার 1 ইঞ্চিটা হবে, আমরা এটাকে খুব বেশি জুম করে ফেলছিলাম, 12,800 জুম করা ছিল। এটাকে আমরা আরেকটু কম জুম করছি। এখন দেখেন, ভালো করে বুঝেন, এখন আমার ইঞ্চটা হচ্ছে এটা। তাহলে এর মধ্যে এখন কতগুলো পিক্সেল আছে? অনেকগুলা। হ্যাঁ, এক কথা হচ্ছে অনেকগুলা, এতগুলা যে আমরা আসলে বলতে পারবো না। তাহলে আপনার ইঞ্চটা কিন্তু ঠিকই থাকে, কিন্তু যখন জুম ইন জুম আউট করছেন তখন আপনার পিপিআই বলে দিচ্ছে পিক্সেল পার ইঞ্চ কতগুলো থাকবে, তার উপরে ডিপেন্ড করে আপনার ইমেজের যে জিনিসটা হয় সেটাই হচ্ছে রেজুলেশন। কি হয়? রেজুলেশন। এখন এটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। 100% হলে ভালো, কারণ এটা আপনি দেখতে পাচ্ছেন 100% এর সুবিধা। এবং আরেকটা সুবিধা হচ্ছে, আচ্ছা এই গ্রিডটা তুলে দিলাম কন্ট্রোল কমা দিয়ে। তো এটা হচ্ছে আপনার ইমেজ, যার মধ্যে দেখেন এখানে কিছু ফোকাসিং জিনিসও কিন্তু ওই যে শো করছে, আর অনেক কিছু। পিক্সেলটা খুব ছোট ছোট করে, তাহলে এইভাবে ছোট ছোট পিক্সেল করে নিয়েই কিন্তু প্রত্যেকটা অংশ গঠন, কোথাও লাইট বেশি কোথাও আলাদা, পিক্সেলের মধ্যে কিছু কালার আছে। তো এই জিনিসগুলো খুব বেশি ক্লিয়ার হতে হবে, না হলে হচ্ছে আসলে ধারণা পাবেন না। হ্যাঁ, এটা যে আপনার প্র্যাকটিক্যালি কাজে লাগবে তা না, ধারণা নেওয়ার জন্য খুব লাগবে। এই জন্য এটা 300 এখানে দেওয়া, যে রেজুলেশন প্রতি ইঞ্চিতে কি পরিমাণ পিক্সেল থাকবে। আচ্ছা এখন কিন্তু নরমালি একটা ইমেজের কি থাকে, ভালো করে এখানে আমরা যদি ব্রাশ নিই, একটা ইমেজের এখানে হচ্ছে তার হচ্ছে উইথ, এবং এই দিকে যদি বিবেচনা করি তার কি, এটা হাইট, এই বরাবর, তাই তো? আচ্ছা আমাকে রেসপন্স করেন, তাহলে এটা মানে বলতে বা বোঝাতে সুবিধা হবে। আমি এখানে আরেকটা অন্য
লাইনে বলছি, ভালো করে বুঝেন। তো এটা হচ্ছে এই বরাবর ইমেজের কি বলেন তো এটা উইথ, আর লম্বালম্বি যেটা বলি সেটা হচ্ছে হাইট। তো এটা হচ্ছে ডিজাইনের ভাষায় বা যে কোনো ভাষায় এগুলাকে আমরা এটাকে ল্যান্ডস্কেপ বরাবর বলি আর এটাকে ভার্টিক্যাল বলা বলবো। হ্যাঁ, এটা মাথায় রেখে একটু। আচ্ছা, আমি এটাকে ব্যাক গেলাম। তাহলে এই উইথ বরাবর একটা সাইজ আছে এবং হাইট বরাবর একটা সাইজ আছে না? হুম, আমি এটাকে ডুপ্লিকেট করছি, যে ইমেজটা ছিল সেটারই কপি, এবং এটাতে যাচ্ছি, কারণ এটাকে আমি চেঞ্জ করবো, অনেক কিছু করতে পারি। সো মেন ইমেজটা যেন নষ্ট না হয় সেই জন্য এই কাজটা করলাম। তো উইথ হাইট আছে, সে উইথ হাইট দেখার জন্য, আচ্ছা যার মাইকের সাউন্ড হচ্ছে আপনি একটু অফ মিউট করতে পারেন। তো উইথ হাইট এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে আসলাম। তো এখানে যখন আসবো, আমার বেটার যেটা 100% জুম করে সেই জায়গাতে গেলে ভালো, কারণ তাহলে ডিটেলসটা আরো সুন্দর করে দেখতে পাবো। এই যে, তাহলে আবার উইথ কত এখানে 4000, হাইট কত 6000, এইটা সেখানে কিন্তু লেখা আছে এবং রেজুলেশন দেওয়া আছে কতটুকু 300। আচ্ছা, এই প্যানেলটা আমরা চাইলে কিন্তু বড় করতে পারি সুন্দর করে। আমি এইভাবে দেখলাম। এখন ইমেজে যদি কোথাও আপনি ক্লিক করেন সেই জায়গাটা হচ্ছে এখানে শো করবে। তো আমি এখানে এবং এই জায়গাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, আর এখানে ইমেজের কোথাও ক্লিক করলে সেটা দেখতে পাবেন। তো ইমেজটা যদি আপনি এখন আপাতত স্ক্রিন টু শিট করে আমরা কাজ করি, তাহলে ওকে, তো এটা দেখেন আমি আমার ফেসে ক্লিক করছি, তাহলে ফেসটা দেখা যাচ্ছে। ওকে, ভালো করে বুঝছেন। এবং এখানেও আপনি জুম ইন জুম আউট যদি করে দেখতে চান, এখানে দেখতে পাবেন জুম ইন জুম আউট 25% জুম আউট, জুম ইন জুম আউট করা, আর এমনিতে 100% জুমে ওখানে যাই। যখন আমরা যাই তখন কিভাবে দেখি এটা 100% জুমে। তো এই যে রেজুলেশন, এই রেজুলেশনের আবার অনেক ব্যাপার স্যাপার আছে। নিচে দেখেন রিস্যাম্পল ক্লিক করা, নিচে কি করা আছে রিস্যাম্পল সিলেক্ট করা, এটা অটোমেটিক। রিস্যাম্পল মানে কি, ফটোশপের এই জায়গাতে আপনি আপনার ইমেজটাকে রিরাইট করতে পারেন। আচ্ছা, আমি বোঝানোর সময় কোনো ধরনের নয়েজ চাই না। সাউন্ড হচ্ছে কোথাও, অফ করেন, মিউট করেন আপনি। ওকে, তো এটা বললাম যে রিস্যাম্পল। রিস্যাম্পল অটোমেটিক মানে কি, অটোমেটিক্যালি ফটোশপ বুঝে যাবে যে আপনি এখানে কিছু একটা চেঞ্জ করেছেন। তো মনে করেন যে আমি এখানে এটা লিংক করে দিই, লিংক করলে সুবিধা কি, এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হবে, আর লিংক না করলে চেঞ্জ হবে না, মানে একটা চেঞ্জ হবে। তো আমি এখানে যদি 2000 দিয়ে দিই, ভালো করে বুঝেন, আমার এই ইমেজটা এখন ছোট হয়ে গেল না হঠাৎ করে, ভালো করে বুঝেন। আমি এখানে যদি 1000 দিয়ে দিই, তাহলে ইমেজটা আরো ছোট হচ্ছে না? ওকে, অ্যাকচুয়াল আমি যে সাইজে ছিলাম সেটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে এখন ইমেজটা আগের জায়গায় না নড়লেও আমার ইমেজটার কিছু চেঞ্জ হয়েছে, যেটা আমি ওকে দিলে আবার আগের পর্যায়ে ব্যাক আসতে পারবো। এই যে জাস্ট ক্লিক করে এখানে তো মানে যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক করা ছিল, যখন ক্লিক করলাম তখন এই রাউন্ডটা আসছে। আচ্ছা দেখেন, তো আমি 1000 যখন করলাম, আমার আগের এটা সাইজ কত ছিল, এখন কত? 4.29 মেগাবাইট। এবং এখানে আমার এখন সাইজ কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে যে আপনার ইমেজটা এখন এই সাইজের আছে। আপনি ওকে ক্লিক করলে যা ছিল সেটাকে চলে আসছে। তাহলে আগের ইমেজ থেকে এখনকার ইমেজটাকে আমি হাইট ওয়াইট ছোট করলাম না বড় করলাম? ওকে, এটাকে বলে ডাউন স্যাম্পলিং। কি বলে? ডাউন স্যাম্পলিং। এখানে যেমন রিস্যাম্পল লেখা আছে সেটাকে আমরা ডাউন স্যাম্পলিং, মানে থেকে ছোট করা। আচ্ছা, এখন ধরেন এটাকে আমি 5000 করলাম,
আমার ইমেজটা দেখেন এই জায়গাতে সে দেখাচ্ছে যে ইমেজ কিন্তু আগে থেকে অনেক বড়। এখন কত এটা সাইজ 107.3 মেগাবাইট এবং যেটা ছিল আগে 68. এবং এখানে লোডিং হতে সময় দিতে হবে। ওকে, তার মানে আগের থেকে ইমেজটার অবস্থান এখন কি বেশি না কম? বেশি। এটাকে এটাকে বলা হয় আপ স্যাম্পলিং। আপ স্যাম্পলিং। আচ্ছা, এই ছোটখাটো কাজগুলো আমাদের নিজেদের জন্য বেশি লাগবে, অন্যদের কাজ করার থেকে নিজেদের জন্য বেশি লাগবে। নিজেদের অনেক ইমেজ নিজেরা মন মতো দেখতে পাবো। হঠাৎ করে আপনি এখানে সাইজ চেঞ্জ করছেন কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিছু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটাও হবে। যেমন আমি এখানে কিন্তু শুধু সাইজ চেঞ্জ করছি, আমার ইমেজের অনেক ত্রুটি এই জায়গাতে থাকবে। তো সেদিকে আমরা পরে আসবো। এখন আমি যখন অটোমেটিক ক্লিক করা তখন আমরা অটোমেটিকলি এটা হয়ে যাচ্ছে। তো এখানে কিছু পদ্ধতিগত ব্যাপার আছে, আমি অন্য কিছু দিয়ে আবার দেখাচ্ছি, বাট এখানে একবার আমি বলে রাখি আপনাদের। এখানকার যে জিনিসগুলো দেখছেন বাই লিনিয়ার, নিয়ারেস্ট নেইবার, হ্যাঁ, বাই কিউবিক বা বাই কিউবিক শার্পার, বাই কিউবিক স্মুথার, প্রিজার্ভ ডিটেলস, ওকে, এগুলো বিভিন্নভাবে কাজ করে। আপনি যখন ডাউন স্যাম্পলিং করবেন, ইমেজটাকে যা আছে তার থেকে ছোট করবেন, তখন বেটার অটোমেটিক রাখা, অথবা বাইকিউবিক শার্পার, স্মুথার, এই জিনিসগুলো কাজ করে খুব ভালো। কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো কিছুক্ষণ পরেই। আর বাইলিনিয়ার, এটা হচ্ছে ডাউন স্যাম্পলিং যখন করবেন তখন নিয়ারেস্ট, এইগুলো হচ্ছে আপনার পিক্সেল, যে আমরা কিছুক্ষণ আগে করলাম না, বড় করে দেখালাম আপনাদেরকে, ওই সেম 1 ইঞ্চির মধ্যে পিক্সেলের সংখ্যাটা কমিয়ে দেয়। কিন্তু সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনটা অলওয়েজ ঠিক রাখে, কারণ হচ্ছে এখানে তো একটা মানে প্রত্যেকটা সফটওয়্যার তো একটা অ্যালগরিদম মেনটেন করে কাজ করে, প্রোগ্রাম করা আছে তার মধ্যে, ঠিক না? আবার যখন ঠিক আমি আপ স্কেলিং করব বা আপ স্যাম্পলিং করব, তখনও সে একই ব্যাপার, যে পিক্সেলটা 1 ইঞ্চির মধ্যে বাড়িয়ে দেয় কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন এই জিনিসগুলো ঠিক রাখে। যত বেশি আপডেট হচ্ছে সফটওয়্যারগুলো তত বেশি পারফেক্টলি এটা করতে পারে। আগে হয়তো এই জিনিসটা এত পারফেক্টলি করতে পারতো না। এটা আমার অরিজিনাল ইমেজ। তো অরিজিনাল ইমেজটা আমরা, এটা যেহেতু সাইজ বেশি আমরা এটাকে কম করব এবং অন্য ইমেজগুলো যেগুলো আছে সেগুলোকে একটু আমরা আপ স্যাম্পলিং করে দেখব। আচ্ছা, এখানে আমরা মেন কথা যেটা বলছিলাম হচ্ছে রেজুলেশনের ব্যাপারটা। তো রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে মানে কতটুকু ভ্যারি করে সেটা দেখাবো। তবে রেজুলেশনের মূল বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, রেজুলেশন অনলি কাজ করে প্রিন্টিং এর ক্ষেত্রে। কখন? আপনি ওয়েবে রেজুলেশনের কোনো ভ্যালু মানে ওরকম দাম নাই। কি জন্য? আমরা যদি এটাকে 7:2 রাখি, দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, দেখেন এখানে আমার ইমেজ সাইজ কমে একেবারে 3 তে চলে আসছে। যে কোনো ইমেজ মনে রাখবেন যে 5 মেগাবাইটের নিচে হলে সেটা ভালো। অনেক অনেক ওয়েবসাইটগুলোতে 2 এমবির বেশি নেয় না। 72 যখন আপনি এটা ব্যবহার করবেন কখন, এবং সে কিন্তু একেবারে টোটালি লিঙ্কেজ করে এটাকে কমাই দেওয়া, এটাকে কমাই দেওয়া, এটা কমিয়ে দেওয়া এবং ওকে করতে পারি। কিন্তু যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান অবশ্যই এটা আপনাকে 300 রাখতে হবে। কত? 300 রাখতে হবে। কারণ আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রিন্টার দেখি। একটা হচ্ছে প্রথম দিকে যে ইঙ্ক ব্যবহার করা হতো, কালি টালি, ওগুলাকে কি বলতে, লেজার, লেজার প্রিন্টার, এটা লো রেজলিউশন প্রিন্ট করতে পারে। তারপরে হচ্ছে আপনার প্রসেস প্রিন্টার যেগুলোতে থাকে, এবং তারপরে হচ্ছে এখনকার যে ইনজেক্ট প্রিন্টার, এগুলো খুবই মানে হাই কমার্শিয়ালি ইমেজ ডাউনলোড করে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে হাই রেজলিউশন ওইগুলাতে 360 থাকে, খুব হাই কমার্শিয়ালি যে ইমেজ গুলো ব্যানারের মধ্যে দেখি আমরা সেগুলো থাকে। তবে মনে রাখবেন যে প্রিন্টারের প্রিন্টিং এর হচ্ছে কমন রেজুলেশনে কত, বলেন আমাকে একজন, মাত্রই বললাম 300, 300, হ্যাঁ এটা বলতে পারেন যে আপ টু 360 কখনো। 360 আসলে বাংলাদেশের আবার অনেকে সাপোর্ট করে না, ইয়ে করে না, 300টা মাথায় রাখেন। আচ্ছা, আর এমনি আপনি, আমি যে প্রসেস বললাম, প্রসেসের প্রিন্টিংটা হচ্ছে 200 থেকে 225, এটা শুধু মুখে মুখে মনে রাখলেই হবে। আর
অন্য ক্ষেত্রে হচ্ছে মানে লো রেজুলেশনের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে 267 আমরা প্রসেসের ক্ষেত্রে। এটা জাস্ট মুখে মনে রাখতে হবে যে আপনি কিছু ইনফরমেশন জানেন সেই একই কারণে। আচ্ছা, ইমেজগুলো অনেক সময় রেজুলেশনের সাথে ফটোশপ অনেক বেশি লোড নিবে। হ্যাঁ, লোড নিতে গিয়ে হয়তো এটা হ্যাংও করতে পারে। হ্যাং করলে তো বিপদ। দেখা যাক, আমার এখানে অলরেডি বেঁধে গেছে এটা। কিছুই কাজ করছে না, তাহলে তো সমস্যা। এই ক্ষেত্রে ফটোশপ গুলো কি করে যে অনেক বেশি ডিটেলস যা আছে তার থেকে বেশি ডিটেলস তার জায়গাটা হয়ে গেলে আবার প্রসেসরকে বেশি কাজ করতে হয়, সিস্টেমটা জাস্ট সাময়িক ক্র্যাশ করে। এটা খুবই সাময়িক, এবং এটা ফটোশপে হইতেই পারে, কারণ সে যা লোড আছে তার থেকে বেশি দেওয়া হয়ে গেছে স্বল্প সময়ে। আরো অনেক সফটওয়্যার হয়তো আপনার পিসিতে চলছে, এগুলা খুব কমন। দেখি অন্য পদ্ধতি কাজ করে কিনা আমাদের। যে কোনো একটা ইমেজ ফটোশপ ওপেন করে দেখি। এতে আসলে রিস্টার্ট দেওয়া ছাড়া যদি একেবারে ক্রাশ করে, ওয়ে নাই। আচ্ছা, ক্লাস রিলেটেড বিষয়ে থাকি আমরা। ক্লাস রিলেটেড বাইরে কথা যখন সময় আসবে ফাইবারের, তখন আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, আমি একটু প্রবলেমটা সলভ করে দেন ব্যাক করছি।